গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে শনিবার, দেখো এই 8টার মতন বাজে আর আজকে একটু রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে আকাশটা, বাইরের ওয়েদারটা। আর দিদি এখন যাচ্ছে স্কুলে, একটু এসছে দেখা করতে আর মোমোকে দিতে এসেছে। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো রান্নার কাজে এসে গেছি, দেখো সকালের টিফিনটা করে নিয়েছি, তারপরে আমি এখন শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আজকে শনিবার যেহেতু নিরামিষ রান্না বান্না হবে, তাই জন্য শুকনো লঙ্কাটা ভেজে আলু সিদ্ধতে মাখবো আর ফুলকপির বড়া বানাবো। তাই জন্য দেখো এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। বেসন দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি আর ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর কপিটা ভাপিয়ে নিয়েছি, আর তার মধ্যে কালো জিরে আর পোস্ত দিয়েছি, নুন হলুদ গুঁড়ো দিয়েছি। তো অনেক কিছু দিয়ে মা বেশ ভালো মতন দিয়ে দিয়েছে, সব কিছু পরিমাণ মতন। আর আমি এটা ভালো করে মিক্স করে আর বড়াগুলো ভেজে নেব। তো দেখবে নিরামিষের দিন একটু বড়া হলে আর কিছুই চাই না, এরকম ব্যাপার। আর সবাই বড়া খেতে ভীষণই ভালোবাসে। আর এখন যেহেতু ফুলকপির সিজন, তো বড়া খেতে বেশ ভালোই লাগে ফুলকপির। তো ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মায়েদের বাড়িতে জানো তো 2-3টে লোহার কড়াই আছে, তো খুব সুবিধা হয় সমস্ত ভাজাভুজি করতে, একটুও নিচে লেগে যায় না। আর সিলভারের কড়াইয়ের মধ্যে একটু কিছু দিলেই এত লেগে যায়, রান্না করতে ভীষণই পরিমাণে বিরক্ত লেগে যায়। তো যাই হোক, এইখানে এই যে বড়াগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর ওদিকে আলু সিদ্ধটাও ভালো করে মেখে নেব। তো নিরামিষের দিনে আমার খুব একটাও কিছু খেতে ভালো লাগে না, একটু আলু সিদ্ধ মাখলেই মনে হয় বেশ অনেকটাই খাওয়া হয়ে যায়। তো লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মাখলে খেতে খুবই ভালো লাগে, তো আমার তো ভীষণই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তো পেঁয়াজ ভাজলে আরো বেশি টেস্ট লাগে, কিন্তু শনিবার যেহেতু আমরা পেঁয়াজ খাই না, তাই জন্য পেঁয়াজটা বাদ দিয়ে দিতে হয়েছে। তো শুকনো লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে তারপরে এটাকে মাখবো, তাহলে ভালো মতন গুঁড়ো হয়ে যায় শুকনো লঙ্কাটা। আর তারপরে আলু সিদ্ধর মধ্যে মিক্স করে নেব। এই যে দেখো লঙ্কাটা ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এবারে আলু সিদ্ধর মধ্যে মিক্স করে নেব। এবার যে লঙ্কাটা ভেজেছিলাম তেল দিয়ে, আর ওই তেলটাও আলু সিদ্ধর মধ্যে দিয়ে নিচ্ছি। আর এদিকে বড়াটা ভাজা ভাজা হয়ে গেছে একটা সাইড, তাই জন্য উল্টে নিচ্ছি আরেকটা দিকে। আর যে কোনো বড়া ভাজতে একটু সময় লাগে, ফ্লেমটা লো করে গ্যাসে তারপরে বড়াটা ভাজতে হয়, তাহলে খুব ক্রিস্পি হয়। আর যেহেতু পোস্ত দেওয়া হয়েছে এর মধ্যে আর চালের গুঁড়ি দেওয়া হয়েছে, ভীষণ পরিমাণে ক্রাঞ্চি টাইপের হয় আর খেতে খুব ভালো লাগে। তো চলো আজকের মেনুতে কি হয়েছে দেখিয়ে দিই। ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর বেগুন আলু ভাজা করেছে উচ্ছে দিয়ে, আর এই যে টমেটোর চাটনি করেছে, ওর মধ্যে কুল দিয়ে দিয়েছে, আর আলু সিদ্ধ তো মাখলাম তোমরা দেখলেই, আর বাঁধাকপি রান্না হয়েছে, আর তার সাথে হয়েছে বড়া ভাজা। তো দেখলেই তোমরা বড়াটা ভাজা হয়ে গেছে অনেকটাই, আর 2-1টা বাকি আছে, ওইটা ভাজছে কড়ার মধ্যে। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে পেয়ারা কেটে নিচ্ছি, বাপিকেও পেয়ারা কেটে দেবো আর আমরাও পেয়ারা খাবো। আর এখানে খাওয়ার পরে রোজই একটা না একটা ফল খাওয়াই হয় বাঁধা ধরা। আমার বাপি ডেইলি ভাত খাওয়ার পরে দুপুরে পেয়ারা খাবেই, আর আমরাও এখানে থাকলে খাওয়া হয়। আর অন্য জায়গায় আর শ্বশুর বাড়িতেও আর খাওয়া হয় না, গাফিলতি করা হয়, কিন্তু এখানে এই যে কাটি আমি বা মা কাটে, আর খাওয়াটা ঠিক হয়েই যায়। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে ঠান্ডা অনেকটাই কমে গেছে, বেশ ভালোই গরম পড়ে গেছে, আর একটা সময় তো ফ্যানও চালাতে হচ্ছে, এতটাই গরম লাগছে। তো তোমাদের ওইখানে কিরকম ঠান্ডা কমেছে নাকি আমাকে বলো। আমাদের এখানে তো আমি লিলুয়ায় থাকি, তো বেশ ভালোই গরম পড়ে গেছে। তো তোমাদের ওখানেও হয়তো গরম পড়ে গেছে। তো আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। আর যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো।
তো এই যে পেয়ারা আমার কাটা হয়ে গেছে, এবার একটু বিট নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব, তাহলে খেতে ভীষণ টেস্ট লাগে। এমনিও নুন খাওয়া ভালো না, কিন্তু সামান্য বিট নুন দিলে কোনো অসুবিধা হয় না। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধে হয়ে গেছে, আবারও এসে গেছি। এখন এই যে চা বসিয়ে দিয়েছি, এখন চা বানাচ্ছি। আর মাও চা বানাতে হেল্প করছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে চায়ের মধ্যে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটাকে ফোটাচ্ছি। তো শরীরটা আমার সন্ধে থেকে ভালো নেই খুব একটা, একটু জ্বর জ্বর মতন এসছে, যেহেতু মায়ের জ্বর এসেছিল, মায়ের সাথে থেকে থেকে আমারও জ্বর জ্বর মতন আসছে। তাই মা একটু এলাচ দিয়ে চাটা বানিয়ে দিচ্ছে, তাহলে খেতে ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে তাহলে চাটা খেলে। আর মোমোকে দেখো এখন দুধটা খাইয়ে দিচ্ছি। আর জানো তো এত বদমাইশ মেয়ে, এমনি খেতেই চায় না, আর বলছি ভিডিও করছি, ফোনটা চলছে, তাই দেখে দেখে 2-1 চামচ নিচ্ছে। আর যখন ফোনটা বন্ধ করে দিয়েছি আবার খেতেই চাইছিল না, এত বদমাইশ, বলছে ভিডিওতে দে তাহলে আমি খাবো। তো এই যে ভিডিও চালিয়ে এরকম খাওয়াচ্ছি। আর মা বললো চাটা খেয়ে নে, চা খেতে খেতেই ওকে খাওয়া, কারণ ওর খেতে অনেকটাই সময় লাগে। তো এই যে আমি চা খাচ্ছি আর ওকে দুধটা খাওয়াচ্ছি। আর কখন নিয়ে বসেছি, এখনো পর্যন্ত দুধ খাওয়াই হলো না, একদম খেতে চায় না। মা দেখো কি বানিয়েছে আজকে, বাদামের পাটালি। তো বাপি ভীষণ পছন্দ করে, আর বাপি গুড় নিয়ে এসছে আর বাদামও নিয়ে এসছে, তাই জন্য বললো ঘরেই বাদামের পাটালি বানাতে, তাহলে বাপি মাঝে মাঝে একটু করে খেতে পারবে। আর এই যে 2 প্লেট বানিয়েছে, বাপি আস্তে আস্তে খাবে একটু একটু করে। আর দেখো রাত্রিরে ডালের পুরি বানাবে মা, ওই জন্য মটর ডালটা প্রেসারে সিটি ফেলবে 4-5টা। আর ডালের পুরি কি করে বানাচ্ছে তোমাদেরকে দেখাবো। আর কতগুলো জামা কাপড় মা আবার কেচেছে আর জমা হয়ে গেছে, সেগুলো আবার ভাঁজ করে দিচ্ছি, দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমার পাশে জানো তো মুম্মু আছে, আর ওই জন্য ওর ভয়েসটাও তোমরা পাবে, ও ভীষণ কথা বলছে, ওকে বলছি একটু চুপ কর, ভয়েস দিচ্ছি, আর ও তো ভীষণ কথা বলে। তো এই যে কথাই ওর বন্ধ হচ্ছে না, সাইড থেকে একটু করে কথা বলতেই আছে। তো এই যে দেখো জামা কাপড় ভাঁজ করা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আলমারিতে আমি গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে এই ভাঁজ করা করাই থাকে, আবার আস্তে আস্তে সমস্ত জামা কাপড় ঘেটে যায়। ওই জন্য আমি ভাবলাম আজকে যে না, আমি যেরকম পারি সেরকম ভাবেই গুছিয়ে রেখে দিই, না হলে মায়ের পরে করব, করতে করতে আর সময়ই হয়ে ওঠে না। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে আমি ভাঁজ করে আর কি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো ডালপুরি দেখো কি করে বানায় মা, এই ডালটাকে মিক্সার মেশিনে লঙ্কা আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছে, তার মধ্যে এখানে দিয়েছে নুন আর জিরে গুঁড়ো দিয়েছে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছে, দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করছে কড়াইয়ের মধ্যে করে, তারপরে পুর ভরে এটাকে ভাজা হবে আর কি। তো ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আর এত ভালো হয়েছিল খেতে। আর আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিল, মাথার ভীষণ যন্ত্রণা হচ্ছিল আর জ্বর জ্বর এসেছিল, তাই জন্য মাকে বললাম যে বিছানার মধ্যে তুমি দিয়ে দাও, আমি বসে বসে পুরটা করে দিই, তাহলে মা ওদিকে বেলে নেবে, আর দিদি এসেছে ও ভেজে নেবে লুচিগুলোকে। তো এই যে একে একে আমি পুর ভরে পুরি করে নিচ্ছি, আর ওদিকে ওদেরও সুবিধা হবে করতে, তাহলে এই জিনিসটা করলে অনেকটাই বেশি দেরি হয় আর কি করতে, তো কেউ করে দিলে খুব সহজ হয়ে যায় রান্নাটা। তো
এই যে দেখো পুর আমার করা অলমোস্ট হয়ে গেছে, আর এদিকেও মা বেলছে আর দিদি ওদিকে ভাজছে, তাহলে একে একে সবাইকে খেতে দিয়ে দেবে, বাপিকে খেতে দেবে, সুশান্ত দাও খেয়ে বাড়ি যাবে, সৌম্যও খাবে, আবার মুম্মুকেও দেবে। ওই জন্য আমি পুর ভরতেই আছি আর মা এরকম বেলে দিচ্ছে আর দিদি ভেজে নিচ্ছে। তো তিনজনেই কাজটা করলে কত সহজ হয়ে যায় কাজটা করতে। তো দেখো আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে সৌম্য আজকে আছে, কালকে যেহেতু রবিবার তোর অফিস ছুটি নেই, কালকেও অফিস আছে, কিন্তু ও বললো থাকবে আজকের দিনটা। তো আর বিছানার চাদরটা মা আর সৌম্য মিলে চেঞ্জ করে নিচ্ছে। মায়েদের এই বিছানার গদিটা ভীষণ ভারী, তো আমি একদম বিছানার চাদরটা পাল্টাতেই পারি না, গুছতে খুব অসুবিধা হয়। তো সন্টা বা সৌম্য বা সুশান্তদা কেউ এলেই মা এরকম চেঞ্জ করে নেয় বিছানার চাদরটা, কারণ মাও চাগিয়ে এরকম চাদরটা বুঝতে পারে না, অতিরিক্ত ভারী, আর নতুন যেহেতু গদিটা ওই জন্য আরো বেশি ভারী, যখন আস্তে আস্তে পুরনো হয়ে যাবে তখন একটু হালকা হয়ে যাবে। তো খুব ভালো লাগে বিছানার চাদরটা পাল্টালে। আর মুম্মুকে রাত্রিরে চুল বেঁধে দিচ্ছি, ও একদম চুল বাঁধতে চায় না জানো তো, জোর জবরদস্তি এই যে চুল বেঁধে দিচ্ছি আজকে। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এত পর্যন্ত এসে পড়ো তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।